একদিন বাজার থেকে ফেরার পথে চোখে পড়ল টাটকা সবুজ বাঁধাকপি। মনে পড়ে গেল ছোটবেলার কথা। মা যেভাবে এক মুঠো আদর মিশিয়ে বাঁধাকপি রান্না করতেন। তখনই ঠিক করলাম আজ রান্নাঘরে ফিরবো শৈশবে। ঠিক করলাম বাঁধাকপিকে আজ আমি রূপসী করে তুলবো। নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। দেখো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রূপসী বাঁধাকপি। প্রথমে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে 4টে টুকরো করে নিলাম। এরপর একটা প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে সমস্ত শুকনো মশলাগুলো অর্ধেক ভেজে নিলাম সিমে আঁচে, পোস্তটা বাদ দিয়ে। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম পোস্ত মিশিয়ে। এবার প্যানে জল দিয়ে তার মধ্যে সর্ষের তেল, হলুদ ও নুন দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিলাম। এরপর জল ঝরতে দিলাম বাঁধাকপির। এবার প্যানে তেল আর ঘি গরম করে তার মধ্যে বাঁধাকপিগুলো সিমে আঁচে ভেজে নিলাম ভালো করে। এরপর ভাজা বাঁধাকপি তুলে রেখে ওই প্যানে সর্ষের তেল আর ঘি গরম করে তেজপাতা ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজ পিঙ্ক হওয়া পর্যন্ত ভেজে নিলাম। A few moments later. তারপর টমেটো কুচি দিয়ে ভেজে নিলাম টমেটো নরম হওয়া পর্যন্ত। তারপর পেস্ট করা মশলাটা প্যানে দিয়ে ওই মশলার বাটি ধোয়া জলটাও প্যানে দিয়ে কষিয়ে নিলাম।
ওই মশলার মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম। মশলা কষা হলে এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে একটু কষে ওপর থেকে জল ও নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 minutes later. 5 মিনিট পর খুলে সার্ভ করে দিলাম আমার রূপসী বাঁধাকপি। তোমরাও ঠিক এইভাবেই ট্রাই করো আমার এই রূপসী বাঁধাকপি। আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।